বাবুকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম আমি, সাদিয়া আর আপু মিলে। তো আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বাসায় যায় বলতেছি যে আপু শর্টকাট ডাল আলু ভর্তা রান্না করব। তো আর কি করার, যেহেতু গেছি সকাল সকাল যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি, কিন্তু ওইখানে লেট হয়ে গেল। এর জন্য আর কি রান্না বান্না যে যায় শুধু আলু ভর্তা আর কালকে ডাল আছে ওগুলো দিয়ে খায় উঠবো না। তো এই তো চলে আসলাম। এই যে আলু ভর্তা আর কালকের ডাল আর রাত্রে রান্না করব। তো এখন এই যে রাতের বাজে ৯টা, আমি এখন রান্না বসাইতেছি যাতে গরম গরম সবাই খাইতে পারি। 10:30 11টার আগে তো কেউ খায় না, এর জন্য। তো আমি কারেন্টের চুলা আগে থেকেই পানিটা গরম করে নিছি। আর এইখানে আমি যে খিচুড়ি রান্না করব শর্টকাট, এর জন্য খিচুড়ি বোটা বসাই দিলাম। তো প্রথমে আমি একটু পেঁয়াজ, তারপরে গোলমরিচ, এলাচ, তেজপাতা এগুলা ফোড়ন দিয়ে নিলাম। আর চালটা একটু ভাইজাই বসাবো। তো পেঁয়াজটা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আদা রসুন। আর এখানে খিচুড়ি রান্নাতে জারফিন আপা আমাকে হেল্প করতেছে, নাড়াচাড়া দিয়ে দিতেছে। তো চালটা ধুইয়া আগে থেকে ঝরে রাখছিলাম। আর এখানে যে দিয়ে দিল জারফিন আপা। যেহেতু দেরি হয়ে গেছিল দুপুরে, আবার বাসায় পুরুষ মানুষও কেউ ছিল না, শুধু আমরা তিনজনই ছিলাম, এর জন্য শুধু ভর্তা দিয়েই খায় উঠছি। ডিম ভাজতে চাইছিলাম, মানে এত পরিমাণ খিদা লাগছিল যে ডিম ভাজার মতনও আমাদের এনার্জি ছিল না, শুধু ভর্তা দিয়েই খাইছি। আর আমার ডিপে অনেক দিন ধরে একটু গরুর মাংস রান্না করে রাখছিলাম এভাবে খিচুড়ি রান্না করার জন্য। তো যেহেতু রান্না আজকে করতে পারি নাই, শর্টকাট খিচুড়ি রান্না করে ফেলবো আর এটার ভিতরে মাংসটুক দিয়ে দিব, তাইলে খাইতেও ভাল লাগবে। আবার সবাই মানে খায়া খুব পছন্দ করব, মাংসের ঘ্রাণটাও লাগবো, এর জন্য আর কি। আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম, তো আজকে যেহেতু দুপুরে রান্না করিনি, তো ভাবলাম যে আজকে রাত্রেই তাহলে রান্না করে ফেলি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনা জিরার গুঁড়া সবকিছু দিয়ে চালটা একটু ভাইজা তারপর আর কি গরম পানি দিয়ে দিব। একটু নরম নরম করে রান্না করব, একদম ঝরঝরা করব না। তো প্রথমে আমি গরম পানিটা তো কইরেই রাখছি, চালটা এখানে ভাইজা নিলাম। প্রায় ৫-১০ মিনিট একটু ভাইজা নিব চালটা, তারপর আর কি রান্না করব। একবারে মাখায়া দিতে চাইছিলাম, আবার ভাবলাম যে না একটু ভাইজেই দেই, যেহেতু মাংস দিব এটার ভিতরে, এর জন্য। তো এই যে গরম পানিটা দিয়ে দিলাম, চালটা ভাজা হয়ে গেছে। তো গরম গরম রান্না করব দেখে, খাবো দেখে আর কি একদম দেরি করে রান্না করতে আসছি, যাতে রান্না টান্না করতে করতে 10টা 10:30 বাজে যায়, যাতে একদম সবাই আইসি গরম খাইতে পারে। এই খিচুড়িটা আবার ঠান্ডা হলে ভাল লাগবে না। তো এই যেদিকে বলক চলে আসছে, তো আমি আর কিছুক্ষণ পর মাংসটা দিয়ে দিব একেবারে। পানি থাকতে থাকতে একটু মাংসটা দিয়ে দিব, যাতে একদম সম্পূর্ণ খিচুড়িতে মাংসটার ঝোল দিয়ে একদম মাখা মাখা হয়ে যায়, আর পুরা খিচুড়িতে যে ঘ্রাণ হয়ে যাবে। তো মাংস দিয়ে দিলাম, যদিও বেশি মাংস নাই। অনেক দিন ধরে ভাবতেছিলাম রান্না করব, রান্না করা হয় না, মনে খেয়াল থাকে না, তরকারি টরকারি রান্না করে ফেলি। তো আজকে ভাবলাম যে রান্না যেহেতু করিনি, তো ওইভাবে খিচুড়িটা রান্না করি। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, যেরকম রান্না করতে চাইছি এরকম নরম নরম থাকবে খিচুড়িটা, একদম ঝরঝরা থাকবে না। তো মাংস মনে হয় সবাই আমরা এক টুকরা করে ভাগে পাবো কিনা সন্দেহ। তারপরও মানে স্বাদ হবে এভাবে খাইতে, খিচুড়িটা মাংস দিয়ে রান্না করলে খুবই মজা হয়। তো এই যে রান্না বান্না শেষ, সবাই চলে আসছে। এখন আমি এক এক করে সবাইকে আর কি খাইতে দিয়ে দিব। আর ভর্তা করলাম না, যেহেতু এর ভিতরে গরুর মাংস দেয়া, এর জন্য আহ, আছে মোটামুটি, একেবারেও খারাপ না। সবাই মোটামুটি আমরা এক পিস করে আর কি পাবো। কিন্তু মানে এই খিচুড়িটা যদি একটু মাংস বেশি দিয়ে রান্না করা যায়, তাইলে আর কি বেশি মজা হয়। তো যেহেতু বেশি নাই, আবার আমরা একটু লোকজনও বেশি, তো একবার ভাবছিলাম যে তাহলে দেওয়ার দরকার নাই, মাংসটা এমনি গরম করি আর খিচুড়ি রান্না করি। আবার ভাবলাম যে না, দিয়েই রান্না করি, যতটুকু হয় অতটুকুই। তো ওই যে রোহন ভাই খায়া বলতেছিল খুবই টেস্ট হয়েছে। তারপরে যা বিরাবের রাব্বু বলতেছে খুবই টেস্ট হয়েছে। তো আমি রোহন ভাইকে বলতেছিলাম যে রোহন ভাই, এক পিসের বেশি তো মাংস মনে হয় না দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।